উলেন স্টুডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শেখাবো কি করে উলের ফুল বানাতে হয়। সেটা তোমরা হেয়ার ক্লিপ বা হেয়ার ব্যান্ড যে কোনো কিছুতে তোমরা লাগাতে পারবে। তার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি 1.10 mm এর ব্রুশ কাটা, আর তোমরা তোমাদের মন পছন্দ মতো উল নিয়ে। আমি এখানে এই কালারের উলটা নিয়ে নিয়েছি। তো চলো দেরি না করে বানানোটা শুরু করি। দেখো সবার প্রথম আমি এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিয়েছি। এবার আমরা 4টি চেন নেব। 1 2 3 4, 4টি চেন নিয়েছি। এবার দেখো আমরা যখন ডাবল ক্রোশেট করতাম তখন এটা একবার হুকে উল্টা নিতাম। এবার আমরা ট্রিপল ক্রোশেট করব, তার জন্য আমরা দুবার নেব। দুবার নেওয়ার পর এই যে লাস্ট যে ঘরটা, ফার্স্ট যে ঘরটা নিয়েছিলাম আমরা এখানে, তার ভিতর থেকে আমরা নেব। ফার্স্ট দেখো একবার দুটো লুপ ফেলবো, সেকেন্ড বার আর দুটো লুপ ফেলবো, মিস্টেক হয়ে গেল, আমি আবার দেখাচ্ছি তোমাদের। দুবার লুপ নিলাম, ফার্স্ট বার দুবার, সেকেন্ড বারও দুবার, আর থার্ড বার দুবার নিয়ে নিলাম। আবার 4টি চেন, 1 2 3 4, 4টি চেন। আবার দুবার লুপে নেব সুতো। নেওয়ার পর এই যে এখানে দুটো যে চেন টাইপের রয়েছে, ঠিক এর মাথাতে আমরা আবার সেম প্যাটার্নটা করব। ফার্স্ট দুবার, সেকেন্ড দুবার, থার্ড দুবার। দেখো ঠিক এরকম প্যাটার্নটা হবে। আবার সেম 4টি চেন নেব আমরা। 1 2 3 4, 4টি চেন, সেম 1 2 দেওয়া করার পর ঠিক এখান থেকে আবার সেম প্যাটার্নে করব। ফার্স্ট দুটো লুপ, সেকেন্ড দুটো লুপ, থার্ড দুটো লুপ। দেখো ঠিক এরকম হবে। ঠিক এইভাবে আমাদের টোটাল 10 বার সাইকেলগুলো করতে হবে। তো চলো আমি এর প্যাটার্নটা কমপ্লিট করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের 10টা এখানে চেন বানানো হয়ে গেছে। এবার আমরা এখানে এই যে নিচে যে সাইডটা হয়েছে সেই সাইডটাতে আর এই সাইডে গ্যাপ ঠিক এভাবে উল্টে নেব আমরা। এবার আমরা এই গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলে এবার দুটো চেন, 1 2, দুটো চেন। এবার এর মধ্যে আমরা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশেট করব।
এবার দুটো চেন, 1 2, দুটো চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক এভাবে করব। নেক্সট যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপের ভেতর আমরা সেম প্যাটার্ন করব। ফার্স্ট একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2, দুটো চেন, আর গ্যাপের ভিতরে টোটাল 6 বার ডাবল ক্রোশেট। আমাদের 2 বার হয়ে গেল। তিন বার, 4 বার, 5 6, টোটাল 6 বার ডাবল ক্রোশেট হলো। এবার আমরা দুটো চেন নেব, 1 2, দুটো চেন, আবার সিঙ্গেল ক্রোশেট। দেখো ঠিক এরকম তৈরি হবে। তো চলো আমরা নেক্সট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা লাস্টে দুটো লুপ ছেড়ে দেব। এবার এই সুতোটাকে আমরা কাট করে নেব। কাট করার জন্য আমি এখানে একটা কাটার ইউজ করছি। কাট করে নিলাম। এবার আমরা এই লুপটাকে পিছনে হাইড করে দেব। এভাবে আমরা এটাকে হাইড করে দেব। বাকি যে এক্সট্রা যে সুতোটা আছে সেটাকে কাট করে দেব। দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। এবার আমরা এখানে অন্য কালারে উল নিয়ে নেব এটা পাতার জন্য। তার জন্য আমি এখানে গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি। গ্রিন কালারের উলটা এখানে আমরা স্লিপ নট করে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পরে এবার এখানে সেম প্রসেসে হুকে দুবার লুপ নিয়ে আমরা এখানে ট্রিপল ক্রোশেট করব। আর এই সুতোটাকে এর সাথে নিয়ে নেব। তো ট্রিপল ক্রোশেট করব। ফার্স্ট আমরা দুটো লুপ, তারপরে আবারও দুটো লুপ, তারপরে আবারও দুটো লুপ, আবার আর একটা ট্রিপল ক্রোশেট করব। ফার্স্ট দুটো লুপ, সেকেন্ড টাইপে দুটো লুপ, থার্ড টাইমে দুটো লুপ। এবার এখানে আমরা তিনটি চেন নেব, 1 2 3। তিনটি চেন নিয়ে এখানে এর ভিতর থেকে আমরা এটাকে স্লিপ স্টিচ করে নেব। আবার এখানে আমরা ট্রিপল ক্রোশেট করব। ফার্স্ট দুটো লুপ, সেকেন্ড দুটো লুপ, থার্ড দুটো লুপ, আবারও
ফার্স্ট দুটো লুপ, সেকেন্ড দুটো, থার্ড দুটো। দুটো লুপ হয়ে যাওয়ার, দুটো ট্রিপল ক্রোশেট হওয়ার পর আমরা এখানে 3টি চেন নেব। 1 2 3, 3টি চেন নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। দেখো ঠিক এরকম একটি পাতার মতো দেখতে হবে। সেকেন্ডেও আমরা সেম প্রসেস করব। ফার্স্ট স্লিপ স্টিচ, তারপর চেন, এবার ট্রিপল ক্রোশেট, দুটো লুপ, 3টে লুপ। আবারও সেম প্রসেস, দুবার লুপ হুকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার আমরা 3টে চেন 1 2 3। এইখানে এর সামনে এটার ভিতর, লুপের ভিতর থেকে আমরা বের করে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে, সুতোটাকে আমরা কাট করে নেব। সুতোটাকে কাট করে নেওয়ার পর সুতোটাকে হাইট করব। ঠিক এভাবে হাইট করে সুতোটাকে আমরা কাট করব। কাট করার পর দেখো আমাদের রোজ রেডি। এবার আমরা এটাকে রাউন্ড করব ঠিক এভাবে। ঠিক এভাবে এটাকে ধীরে ধীরে আমরা রাউন্ড করব। দেখো ঠিক এইভাবে আমরা রাউন্ড করব। ও পাতা দুটো দেখো কত সুন্দর সেট হয়ে গেল। ঠিক এভাবে তোমরা চাইলে এর সাথে আরো এক্সট্রা 3টি পাতা করে এই সাইডে দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে যে লুপ, চেন সব কিছুই একটু নিতে হবে। এবার আমরা এটাকে কিভাবে লক করি দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি স্টিচ করার জন্য সুচ। এবার আমরা এটাকে সুন্দর করে স্টিচ করব।
ঠিক এভাবে আমরা স্টিচ করে করে এটাকে সুন্দরভাবে লক করব, যাতে এটা যখন আমরা ক্লিপ বানিয়ে এটা ইউজ করব ফ্লাওয়ারটা কোনোভাবে এটা খুলে না যায়। এবার আমরা এই সুতোটাকে কাট করে নেব। দেখো আমাদের সুন্দর রোজ রেডি। কাছে কারোর কাছে যদি এরকম ইউপিন থেকে থাকে তাহলে সেই ইউপিনের ভিতরে এটা সুন্দর করে সেট করে তোমরা এটা হেয়ার পিন হিসাবেও সুন্দর ইউজ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।